হ্যালো, আমি রাখি আর আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে সকাল 6টা। আর সকাল সকাল আমি রেডি হয়েছি, দেখো সাথে একটা লাগেজ নিয়েছি, কারণ আজকে যাচ্ছি আমরা কলকাতায় ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো, দেখতে পাবে, চলো। এইদিকে আমি রেডি হয়ে গেছি আর আমার মেয়েকে রেডি করে দিচ্ছিল আমার শাশুড়ি মা। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তারপর রাস্তা থেকে তুলবো আমার বরের ফ্রেন্ডের ওয়াইফ একটা দিদিকে, তাকে তুলে নিলাম। এই দেখো এই দিদিটা হাই করলো। তারপর রাস্তায় আমরা ব্রেকফাস্ট করলাম, কারণ সকাল সকাল কিছু খেয়ে যায়নি। বাড়ি থেকে সিদ্ধ ভাত খেয়ে এসেছিলাম, এখন কর্মকার থেকে আমরা খেলাম। আরে 100% আমাদের বললাম না, আমরা 14 দিন ওই যে মানালি ছিলাম। কথাই বলতে পারছি না, রাস্তা এরকম না, তো বোল্ডার এই সব মানে। এইদিকে আমার বরের কথার জন্য আমি তো ঠিকভাবে কথা বলতেই পারছিলাম না। তারপরে আমাদের হাই রোডে উঠে গেলাম। হাই রোডে উঠে গেলে একবার, তারপর আর যেতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। তারপর ঢুকেই চোখে পড়লো এরকম একটা গেট। গেট থেকে আমাদের সিকিউরিটি গেটটা খুলে দিল আর আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে এরকম একটা পরিবেশ ছিল, খুব সুন্দর, গাছপালায় ভর্তি, বেশিরভাগ এখানে গাছপালাই। আর এখানে গাড়িটা পার্কিং করছিল আর আমরা গেছি একদম দুপুর টাইমে। আর সেই জন্যে রোদ দেখেছো, রোদের জন্যে দাঁড়ানোই যাচ্ছিল না। আর তারপর ওখান থেকে আমরা নেমে এখানে একটা শেড দেওয়া ছিল, সেখানে দাঁড়িয়ে আছি। আর ওইদিকে লাগেজটা এনে দিচ্ছিল আমাদের। আর তারপর আমরা যেখানে আমাদের রুম দেবে সেই দিকে আমরা যাচ্ছিলাম। আর সব রুমগুলো ছিল এই পেছন দিকেই। আর আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো, সারা রাস্তা কান্নাকাটি করেই এসছিল, ভালো লাগছিল না গাড়িতে বসতে। মানে এখন বড় হয়েছে, গাড়িতে থাকতে চায় না, বাইরে ঘুরে ফিরে বেড়াবে, খুব মজা। এখানে ঘুম থেকে উঠে খুব মজা করেছে, কিন্তু গাড়িতেও থাকতে চায় না। অবশেষে অনেকটা হাঁটার পর রুমগুলো দেখতে পেলাম। এই দেখো এগুলো সব রুম। আমাদের এই সামনে রুমটা দেয়নি, আমাদের ওই সাইডটাই ছিল রুম। আর এই সামনেটাই তোমরা রুম নিলে পারে এই পুল ভিউটা পাবে সামনে। তারপর আমরা ওখানে চলে গেছি। আর আমাদের চেক ইন ছিল 2টোর সময়, আমরা একটু আগে পৌঁছে গেছিলাম। আমাদের রুমগুলো তখনও পরিষ্কার করছিল বলে আমরা বাইরে একটু ওয়েট করছিলাম। তারপর আমাদের পরিষ্কার হয়ে গেলে আমরা রুমে গেছিলাম। আর ওখানে গিয়ে একটা সুন্দর গার্ডেন দেখতে পেলাম আমাদের রুমের সাইডেই। এই যে এরকম ঝাউ বাগান পুরোটাই দামোদর নদের সামনে। আর এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম বসে, অনেক রেস্ট নেওয়ার জায়গা ছিল, দোলনা ছিল, খাটিয়া, চেয়ার সব কিছুই ছিল। আর আমার মেয়েকে ওই দোলনায় শুয়ে দিয়েছিলাম, ঘুমিয়েছিল, ও দোল খাচ্ছিল ঘুমিয়ে। এইবার চলো আমাদের রুমের ভেতরটা তোমাদের দেখাবো যে আমাদের রুমটা কেমন ছিল। গিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে। আর তারপর এক ঝলকে তোমাদের রুমটা দেখিয়ে দিই। রুম খুব ক্লিন ছিল। এইটা বেড। আর এইদিকে আমার মেয়েকে আগে রেডি করে ফ্রেশ করে বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমরা লাঞ্চ করব। এই যে আমাদের লাঞ্চ। তারপর আমরা একটু বিকাল টাইমে বেরিয়ে একটু খেলাধুলা করছিলাম। আর আমার বর খেলছিল এখানে ভলিবল। আর আমি এখান থেকে পেছন থেকে সেই জন্য একটা ভিডিও ক্লিপ নিলাম। আর সামনে দেখো ওই রুমগুলো দেখছো, ওগুলো হলো টেন্ট। তোমরা ওই টেন্টেও থাকতে পারো। এখানে যাদের টেন্টে থাকার খুব ইচ্ছা, তো এখানে তারা চলে এসো, এখানে টেন্টের সুযোগ রয়েছে। খুব সুন্দর ভেতরে। আমরা যেহেতু টেন্ট নিইনি, আমরা বাইরে থেকেই দেখছিলাম, কিন্তু শুনেছি যে টেন্ট নাকি খুব সুন্দর। তাছাড়া এখানে রয়েছে প্রচুর ফলের বাগান, আম গাছ, আম রয়েছে, বেদানা রয়েছে, আমরুল, জামরুল, অনেক ফল ছিল। এখন তো আমের সিজন, পেকে গেছে, আর আম অনেক পেকে পড়ছিল। আর ওই সামনে দেখো, ওটা ছিল আউটডোর গেমস, বাচ্চাদের ইনডোর গেমসও আছে। এখানে ড্রাই ওয়াশ করা হয়। আমরা চারিদিকে ঘুরে নিয়ে সন্ধ্যা যখন হলো, তখন আমরা গেছিলাম একটু বোটিংয়ে দামোদর নদে। আর এইখান থেকে নদটা খুব ভিউ সুন্দর পাওয়া যায় এখানে এসে। তাই এখানে একটা সুন্দর করে একটা ভিডিও নিলাম তোমাদের দেখানোর জন্য। এখানে দাঁড়িয়ে তোমরা খুব সুন্দর সময় কাটাতে পারবে। যেহেতু আমরা বোটিং করব, তাই এখানে আমরা ওয়েট করছিলাম যে বোট কখন আসবে, কারণ একটা বোট ছিল না। আর এখান থেকেই বোটিং করতে হয়। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের নৌকা চলে এলো, আমরা নৌকায় উঠেও গেলাম। আর সুন্দর একটা সময় কাটালাম আমরা সবাই মিলে বোটে। এমনিতে সন্ধ্যাবেলা ঠান্ডা হাওয়া, নদীর, ভালো তো লাগবেই। এইদিকে তারপর রুমে ফিরে আমার বর নিয়ে আসলো একটু চাউমিন টিফিন করার জন্য। তো চাউমিন খেয়ে আমরা রেস্ট নিলাম।